হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট। ডায়াজোনিয়াম সল্ট একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটি এত ইম্পর্টেন্ট যে প্রত্যেকবার নিট, জেই এবং অল ওভার ইন্ডিয়ার যে কোনো এক্সামে যেখানে কেমিস্ট্রির এই টপিকগুলো আছে সেখান থেকে কিন্তু একটি কোশ্চেন জিজ্ঞেস করাই হয়। জেই, নিটে কিন্তু প্রত্যেক বছর একটি বা দুটি কোশ্চেন এখান থেকে আসেই। আমি দেখো নিট 2023 এর একটি কোশ্চেন লিখেছি যেটি আমি আজকের ভিডিওতে সলভ করব। সেই সঙ্গে প্রিভিয়াস এর আরো কিছু কোশ্চেন আমরা ডায়াজোনিয়াম সল্ট থেকে সলভ করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে তোমাদের ধারণা হয়ে যায় ডায়াজোনিয়াম সল্ট থেকে কোন কোন প্যাটার্নের কোশ্চেন আসতে চলেছে এবং কোন কোন রিঅ্যাকশন গুলো খুবই ইম্পর্টেন্ট। যারা নিট 2024 দিতে চলেছো, 5th মে তোমাদের এক্সাম হতে চলেছে, তোমাদের হাতে আর 15 দিন কি 20 দিন মতো সময় আছে। আমি আমার চ্যানেলে আগের ভিডিওগুলোতে নিটের জন্য 11-12 এর বাকি সিলেবাসটা প্রায় কভার করে দিয়েছি এবং আগামী দিনগুলোতে কভার করে দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও যাতে তোমাদের গোটা টপিকের উপরে, পিওয়াইকিউ এর উপরে এবং সম্পূর্ণ প্যাটার্নের উপরে একটি রিভিশন হয়ে যায়। সেই সঙ্গে যারা আগামী দিনে নিট দিতে চলেছে অর্থাৎ 2025, 2026 বা তারও পরে, তার মানে ক্লাস 9, 10 অথবা 11, 12 এ আছো, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে তোমাদের আগামী দিনে কেমিস্ট্রিতে একটি স্ট্রং ফাউন্ডেশন হয়ে যায়। তো চলো ভিডিওটি শুরু করছি। কি বলছে, আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন। দেখো একটা ডায়াজোনিয়াম সল্ট দিয়েছে, বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। সেখান থেকে ফার্স্ট স্টেপে দিচ্ছে Cu2Br2HBr, সেকেন্ড স্টেপে দিচ্ছে Mg ড্রাই ইথার, থার্ড স্টেপে দিচ্ছে ওয়াটার। হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? তো আমরা এখানে সলিউশনে আসবো। ফার্স্টে আমাদের দেওয়া আছে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। ফার্স্ট স্টেপে কি করেছে? ফার্স্ট স্টেপে Cu2Br2 আর HBr দিয়েছে। দেখো এই ধরনের রিঅ্যাকশন, ডায়াজোনিয়াম সল্টের রিঅ্যাকশন মনে রাখা একটি সোজা টেকনিক হচ্ছে যে কার্বনটার সঙ্গে আমার নাইট্রোজেন অ্যাটাচ আছে। এই অ্যাজো কথার মানে হচ্ছে নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন আছে তার জন্য ডাই অ্যাজো। এবার এইখান থেকে কি হবে, এইটা প্লাস আছে, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, তারপর ওর মাথায় প্লাস আছে, তাহলে ও সহজেই কি করবে, এই বন্ডটা ভেঙে বেরিয়ে যাবে, এখান থেকে ইলেকট্রন নিয়ে চলে যাবে। তাই নাইট্রোজেন ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেলে এই কার্বনের যে পার্টটা, অর্থাৎ এই যে কার্বনটা আমার আছে, এই কার্বনটা কিন্তু পজিটিভ পার্ট হয়ে যাবে। তাহলে পজিটিভ পার্ট হলে রিএজেন্টের সঙ্গে আমার যেটাই নেগেটিভ পার্ট থাকবে সেটাই অ্যাটাচ হবে। এখানে Cu2Br2 দেখো এটা প্লাস কপার, এটা মাইনাস, তাহলে এখানে কিন্তু গিয়ে আমার কি ঢুকবে, ব্রোমিন ঢুকবে। তাহলে এইখানে আমি পাবো Br, তার মানে এটা হচ্ছে আমার ব্রোমোবেনজিন। নেক্সট স্টেপে কি বলেছে, সেকেন্ড স্টেপে Mg ড্রাই ইথার, অর্থাৎ ম্যাগনেসিয়াম দিচ্ছে, ড্রাই ইথার দিচ্ছে। আমরা জানি এটা কি, গ্রিগনার্ড রিএজেন্ট সিনথেসিস রিঅ্যাকশন। এই যে CBr বন্ড আছে তার মাঝে কি বসে যাবে, Mg বসে যাবে। তাহলে আমরা এখানে প্রোডাক্ট হিসাবে পাবো MgBr। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। নেক্সট পরের স্টেপে কি দিয়েছে, পরের স্টেপে দিয়েছে দেখো ওয়াটার। থার্ড স্টেপ হচ্ছে আমার ওয়াটার। এবার দেখো যখনই আমার ম্যাগনেসিয়াম ব্রোমাইড অর্থাৎ গ্রিগনাইট চলে এসছে, তার মানে এই কার্বনটা কি, এই কার্বনটা মাইনাস, এই কার্বনটা প্লাস। আর আমরা জানি কি, এখানে মাইনাস আছে, গ্রিগনাইটে অ্যালকিল, মানে অ্যালকিল আমার কার্বন আয়ন যেটা আছে, অ্যালকিল অ্যানায়ন আছে, সেটা কি করবে, এখান থেকে H প্লাস আর OH মাইনাসের থেকে H প্লাস কে নিয়ে নেবে। তাহলে H প্লাস কে যদি নিয়ে নেয় তাহলে প্রোডাক্ট হিসেবে কি পাবো, এখানে H পাবো, দ্যাট ইজ বেনজিন। তো বেনজিন উইল বি দ্য ফাইনাল প্রোডাক্ট। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো খুব সোজা রিঅ্যাকশন ডায়াজো থেকে, কিন্তু এই ধরনের প্যাটার্নটা মনে রাখবে তোমরা, যে ডায়াজোর সঙ্গে কোনো কিছু রিঅ্যাকশন হলে তার নেগেটিভ পার্টটা সেই কার্বনে আসবে, আর গ্রিগনাইটের সঙ্গে রিঅ্যাকশন হলে তার পজিটিভ পার্টটা আসবে। কারণ এখানে অ্যাকচুয়ালি এই কার্বনটা কি হচ্ছে, এই কার্বনটা পজিটিভ পার্ট হচ্ছে, কারণ নাইট্রোজেন এখান থেকে ইলেকট্রনে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা পজিটিভ, নেগেটিভ পার্ট অ্যাটাচ হচ্ছে। আর এখানে কার্বনের সঙ্গে আমার কি মেটালের বন্ড রয়েছে, অর্গানোমেটালিক কম্পাউন্ড, তাহলে মেটালটা কি ইলেকট্রো পজিটিভ, তাহলে পজিটিভ থাকবে, আর এই কার্বনটা নেগেটিভ, তাহলে এখান থেকে কি নেবে, এখান থেকে H প্লাস কে নেবে, প্লাস যে আছে তাকে নেবে। তো আমরা এই প্যাটার্নেরই আরো কিছু কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেনটা দেখো 2022 দিয়েছে নিট, বলছে আইডেন্টিফাই দ্য ফাইনাল প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন। সায়ানোবেনজিন দেয়া আছে, ফার্স্ট স্টেপে H4 দিয়ে আমার রিডিউস করছে, সেকেন্ড স্টেপে Na2HCl, থার্ড স্টেপে ওয়াটার। তাহলে আমরা রিঅ্যাকশনটা লিখি। আমরা এরকম রিঅ্যাকশন একটু আগে করলাম।
দেখো সায়ানোবেনজিন থেকে ফার্স্ট স্টেপে আমার আছে LiAlH4 ওয়াটার, তাহলে এখানে কি হবে, রিডাকশন হবে, CN রিডিউস হয়ে আমরা কি পাবো, আমরা অ্যামিনের ভিডিওতে বলেছি, যারা অ্যামিনের ভিডিও দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল প্লেলিস্ট নিট 2024 অর্গানিক কেমিস্ট্রি থেকে অ্যামিনস এর রিঅ্যাকশনের ভিডিওটি দেখতে পারো। তাহলে এখানে কি পাবো, CN আছে, তাহলে সি এর সঙ্গে নাইট্রোজেন, তাহলে এখানে কি হবে, দুটো হাইড্রোজেন হবে, আর এখানেও কি পাবো আমি, দুটো হাইড্রোজেন পাবো, কারণ কার্বনের ভ্যালেন্সি 4 আছে আর নাইট্রোজেন ভ্যালেন্সি 3। নেক্সট স্টেপে কি হচ্ছে আমার NaNO2HCl, NaNO2HCl দিলে কি হবে, 1 ডিগ্রি অ্যামিন আছে, ডায়াজোনিয়াম পাবো, তাহলে ডায়াজোনিয়াম হবে এখানে আমার, CH2 হলো Rn2 প্লাস Cl মাইনাস, এটা কি নম্বর, 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে কি বলছে, 3 নম্বর স্টেপে আমার ওয়াটার দিচ্ছে, যদি ওয়াটার দেয় তাহলে আমি কি পেয়ে যাব, আমি অবশ্যই এখান থেকে ডায়াজোনিয়াম সল্টটা এখানে আনস্টেবল, তাহলে ওটা বেরিয়ে গেলে কি পাবো, এখানে আমি অবশ্যই অ্যালকোহল পেয়ে যাব OH। এখান থেকে যদি এটা বেরিয়ে যায় তাহলে এটা প্লাস হবে এই পার্টটা, কারণ নাইট্রোজেন কি ইলেকট্রোনেগেটিভ আগের মতোই, তাহলে প্লাস আছে, তাহলে এখান থেকে N2 বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে এই কার্বনটা প্লাস ধরে নেব, তাহলে এখান থেকে মাইনাস পার্ট কি আছে OH, তাহলে OH আমার এখানে ঢুকে যাবে। সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। দেখো এইভাবে কিন্তু আমরা নিট 2022 এবং 2023 কোশ্চেন সলভ করলাম। আশা করছি ডায়াজোনিয়াম সল্ট থেকে কোনো কোশ্চেন দিলে তোমরা করে আসতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করতে ভুলো না যদি ভালো লাগে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তাদের উপকার হয়ে যাবে, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল। নমস্কার।